আজকে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরটি ঠিক কখন খোলা থাকে, পুজো দেওয়ার কী নিয়ম আছে এবং ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সব জানার জন্য দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধামে ঠিক একদম সামনেই। এই মন্দিরটি রয়েছে হুগলি জেলার বনমালীপুরে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের একদম সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সে বাইক, টোটো, অটো, নিজেদের প্রাইভেট কার যাই নিয়েই আপনারা আসুন না কেন, এই মন্দিরটি অনেক বড় এলাকা জুড়ে অবস্থিত এবং এর সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা। মন্দিরের একদম সামনেই রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান এবং খাবারের দোকানও রয়েছে। এখানকার সব খাবারই কিন্তু নিরামিষ। চলুন এবার তাহলে ভিতরে যাওয়া যাক। গেটের একদম সামনেই একটি দাদা ফুলের মালা, ধূপ মানে পুজো দেওয়ার যে সকল সামগ্রী লাগে সেই সব কিছু নিয়ে উনি বসেন। মন্দিরে প্রবেশের আগেই গেটে একদম এখানকার নিয়মাবলী কী আছে সেইগুলো দেয়া আছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এই মন্দিরটিতে আসতে গেলে আপনাদের আসতে হবে বারুইপাড়া স্টেশনে। যদি বর্ধমান থেকে আসেন তাহলে মির্জাপুর, তারপরে বাঁকিপুর ওই স্টেশনে নেবে অটো ধরে চলে আসতে পারবেন এখানে। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে বেগমপুরের পরের স্টেশনই হচ্ছে বারুইপাড়া। আসুন তাহলে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে 3 দিকে রয়েছে 3টি বড় তোরণ। এই মন্দিরের দুদিকে রয়েছে দুটো ছোট মন্দির। একটিতে বিরাজ করছেন শ্রী গণেশ, আরেকটিতে বিরাজ করছেন মহাদেব। ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছিলাম এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। তার কারণ হচ্ছে এটি 15 বিঘা জমির ওপর অবস্থিত এবং এর নির্মাণ কার্য 2015 সাল থেকে চলছে, যেটা বর্তমানে এখনও চলছে। মানে এখনও এই মন্দিরটি অনেক কাজই বাকি আছে, যেটা বর্তমানে আস্তে আস্তে এগোচ্ছে। এখন আমি রয়েছি মন্দিরের ঠিক ভিতরে। আশা করি এই ভিড়টা দেখে আপনারা সেটা বুঝতেই পারছেন যে ঠিক কী পরিমাণ মানুষের সমাগম ঘটেছে এখানে। এই মন্দিরে একই শরীরে বিরাজ করছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং এই মূর্তিটি শ্বেত পাথরের তৈরি, যার ওজন হচ্ছে আনুমানিক 300 কেজি। মন্দিরের ভিতরটা তো আপনাদের দেখালাম, আসুন এবার বাইরেটা ঘুরে দেখে নেওয়া যাক। এই মন্দিরের চূড়াটি দেখে মনে পড়ে গেল চেন্নাইয়ের সেই নাগাপুরাম মন্দিরের চূড়াটি, একই রকম দেখতে অনেকটা। এখন বাজে 12:30 এবং 12টা থেকেই ভোগ প্রসাদ দেওয়া আরম্ভ হয়ে গেছে, তাই মন্দিরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। চলুন আপনাদের আরেকটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরটা। এই হচ্ছে মন্দিরে বিরাজমান দেবের মূর্তি এবং ঠিক তার বাঁ পাশেই রয়েছে নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা। আন্ডারগ্রাউন্ড বলছি কারণ এই মন্দিরের ঠিক পাশেই এই বাঁ দিকে সিঁড়ি দিয়ে নামলেই রয়েছে একটি শিব মন্দির। চলুন আস্তে আস্তে সেই দিকেই যাওয়া যাক।
এখন আমরা একদম নিচে চলে এসেছি, আর এখানেও এসে দেখলাম দুদিকেই অনেক বাইক সাইকেল রাখা রয়েছে, যেগুলো আশা করি মন্দিরের পুরোহিত বা পুজো কমিটির মেম্বারদের জন্য রাখা আছে। আর সাধারণ পাবলিকের জন্য তো বাইরে অনেক বড় পার্কিং এরিয়া আছেই। তো চলুন আস্তে আস্তে এই নিচের শিব মন্দিরটার দিকে যাওয়া যাক। এখানে কিন্তু পুরোটাই গোলাপি রঙের আলো দেওয়া আছে, এবং যেহেতু ভিড়টা অনেকটা কমে গেছে তাই চারপাশটা বেশ শান্ত পরিবেশ। আস্তে আস্তে চলুন আমরা শিব মন্দিরের দিকে এগিয়ে যাই। এই যে এটাই হচ্ছে সেই শিব মন্দির, যেটা মন্দিরের একদম নিচেতেই রয়েছে। চলুন এবার তাহলে বাইরের দিকে যাওয়া যাক। আগেই বলেছি ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, আমিও এবার লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদটা নিয়ে নিই। আর এই দেখুন এখানে কত পরিমাণ মানুষের সমাগম ঘটেছিল। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো।